ময়ূর সুকারি সারি যত ত্রিপুরা মঙ্গল জাগর হেতু করিছেন বিরাজ ধ্বনি করে যত সংকীর্তন মঙ্গল শ্রবণে বাজে মধুর পূজন কুসুমতে সরোবরে কমল হিলন মঙ্গল গৈর মঙ্গল সৌরভ বাজে কমল হিলন কুসুমতে সরোবরে কমল হিলন মঙ্গল সৌরভ বাজে কমল হিলন ভাজর কাসর হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম সত্যি তো অতগুলো তুলে জল দিচ্ছি যত বাড়তে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ রাধে রাধে। তোমরা সব কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর আমার অল্প কথার গল্পতে সবাইকে অনেক স্বাগত জানাই। যদিও এখন 6:30 বেজে গেছে আর সকালে আমি মঙ্গল আরতি করে নিয়েছি। আজকে অন্য দিন কি হয়, সকালের মঙ্গল আরতি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, তো আজকে আমার মঙ্গল আরতি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমার গোপু সোনার মঙ্গল আরতি। তো দেখো, সকালে মঙ্গল আরতি করে আমি মিষ্টিভোগ প্রসাদ পাইয়ে দিয়েছিলাম। আর এখন আমি আমার গোপু সোনাকে টিফিনটা দিয়ে দেব। নইলে কি বলো তো, এখন বাসন মাজবো, ফুল তুলবো, ঠাকুর ঘর মার্জন করব, তারপরে আমি গোপু সোনাকে অর্চন করব। তখন কি হয় বলো তো, অনেকটা বেলা হয়ে যায়। তারপরে আমার তো শুধু ঠাকুর ঘরের কাজ না, আবার বাইরেরও কাজ আছে। যেমন হচ্ছে বাইরে থেকে জল তুলতে হবে, সেটাও একটা কাজ। কাপড় মেলতে যাওয়া, সেটাও একটা কাজ। আর এখানে একটা কাপড় মেলার বহুত ঝামেলা আছে, মানে গুছিয়ে দিতে হয়, ছোট ছোট করে দিতে হয়, অনেক সমস্যা। তো যাই হোক, সেসব সমস্যা তো নিত্যদিনের ব্যাপার, তো ওইগুলো করতে হবে। তার জন্য আমি এদিক ওদিক ফাঁক করে আগে কি করলাম বলো তো, ঠাকুর ঘরের আগে সকালের টিফিনটা দিয়ে দিলাম। দিয়ে আমি ঠাকুর ঘরের সমস্ত বাসন মেজে সব পরিষ্কার করে নিয়ে একেবারে সরাসরি গোপু সোনাকে নিচে নামিয়ে নিয়ে তারপরে আমার গোপু সোনাকে ড্রেস চেঞ্জ করাবো। আজকের আমার গোপু সোনার কী ড্রেস পরাবো বলো তো, একটা সুন্দর ড্রেস আছে, সেই ড্রেসটা আমার গোপু সোনার পরাবো। আর সত্যি কথা বলতে প্রত্যেক দিন নিত্য নতুন ভালো ভালো জিনিসগুলো আমার চোখে লেগে যায়। কখনো ভাবি
যে এমনি নর্মাল জামা কাপড়গুলো পরাবো, আর ভালো ভালো যে জামাগুলো আছে সেইগুলো যখন কোনো অনুষ্ঠান হবে তখন পরাবো। কিন্তু কি বলো তো, আমার কেন জানি না কিছু জামা কাপড় এমনি প্লেন কিনে রেখেছিলাম গরমের জন্য, কিন্তু সেইগুলো একদমই পরাতে ইচ্ছা হচ্ছে না। দেখো আমি এই জামাটা নিয়েছি, জামাটা কত সুন্দর দেখতে না? এই জামাটা আমার দিদি দিয়েছে, দেখছে কত সুন্দর। এই জামাটা আমি জন্মাষ্টমীর সময় আমার গোপু সোনাকে পরিয়েছিলাম, দিদি দিয়েছিল, পরিয়েছিলাম। তো যাক, আজকের এই ড্রেসটাই পরাবো। ভাবছিলাম কিছু সুতির জামা আছে সেইগুলো, সত্যি কথা বলতে জামাগুলো একবার পরালে জলে ধুলে না ওই জামাগুলো আর দ্বিতীয়বার আর পরাতে ইচ্ছা হয় না, ভালোও লাগে না, যেন কালারটা কেমন ফ্যাট হয়ে যায়, দেখতে অত সুন্দরও হয় না। ভাবছি কিছু জামা আছে ওগুলো ওই রকমই থাক, কাউকে যদি কেউ যদি চায় তাকে দিয়ে দেবো, আর নইলে দেবো না। আর আমার কাণ্ড দেখছো, আমি একটা বক্সের মধ্যে চূড়া রেখেছি, আর আরেকটা বক্স আমি খুঁজেই যাচ্ছি গলার সেটটা খুঁজেই পাচ্ছিলাম না। তো দেখো মুকুট আর গলার হারটা কত সুন্দর লাগছে না? এইটা যদি এই সেটের সঙ্গে পরানো যায় কত সুন্দর লাগবে না? আমি চেষ্টা করি প্রত্যেক দিন আমার গোপু সোনার সেট পরাতে। আর সেটিং পরালে কি হয় বলো তো, সিঙ্গারটা খুব সুন্দর লাগে, এত সুন্দর লাগে আমি তো চোখ ফেরাতে পারি না। তোমাদের কি হয় সেটা বলতে পারবো না, কিন্তু আমার গোপু সোনার আমার মনে হয় আমি আমার মতন করে সাজাই। আর এতটা গরম কি বলবো, বাইরে পাখা চালিয়েছি তাও যেন গরমটা কমছে না। তাও সকালে তুলসী গাছে জলটাও দিতে ভুলে গেছি, কারণ কি বলো তো, তোমার দাদাভাই যাওয়ার তাড়া থাকে, কাজে যাওয়ার, তো ওই সময়টা আমি কাজ ঠিকঠাক করেও উঠতে পারি না, অনেক কাজ আমার ফেলায় থাকে। যেমন সকালে খেয়ে গেল, বাসনটা ঘরের মধ্যে রেখে যায়, এঁটো বাসন, সেটাও পরিষ্কার করে নিতে হয়, এদিক ওদিক অনেক কাজ। আর ওদিকে জানো তো তুলসী গাছের গোড়াটা এতটাই ঘাস জমে গেছে, অনেক দিন ছিলাম না তো, আর সেই ঘাসগুলো আজকে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি, নইলে কি বলো তো ওই তুলসী গাছটা বেশি দিন বাঁচবে না। যদি ঘাসটা ঠিক করে পরিষ্কার করা থাকে তাহলে গাছগুলো খুব সুন্দর হয় আর থাকেও ভালো। এই দেখো কথা বলতে বলতে আমার গুরুদেবের স্নান করানো হয়ে গেছে, আর এবার গোপু সোনা স্নান করছে। দেখো আমার গোপু সোনা কত সুন্দর স্নান করছে না? অনেক দিন জানো তো দুধ আনা হয়নি, একটা দুধ ফ্রিজের মধ্যে রেখেছি, প্রত্যেক দিন ভাবি দেবো। আর আমি যে একটা জারে করে পঞ্চামৃত করে রেখেছি, এইটা দিয়ে স্নান আমার করানো হয়ে যায়। প্রত্যেক দিন ভাবি দুধ দিয়ে স্নান করাবো, কিন্তু আর হয়ে ওঠে না। দেখা যাক, কালকের আবার একটু বাপের বাড়ি যাওয়ার কথা আছে, যদি ওখানে যাই তো ওখান থেকে এসেই তারপরে দুধ দিয়ে স্নান করাবো। তো এই দেখো আমার গোপু সোনার স্নান করানো হয়ে গেছে, আর সিঙ্গারটা এবার করতে হবে খুব সুন্দর করে, সযত্নে সিঙ্গারটা করব। তো দেখো গাটা আগে সুন্দর করে মুছিয়ে নিই। আর এই আসনটা নিই কেন বলো তো, যখন আমি গোপু সোনাকে এমনি বসাতে যাই আসন পেতে, তখন কী হবে বলো তো, টুকটাক গোপু সোনার গায়ে ঢুকঢাক লেগে যায়, ওই জন্য এই আসনটা নিয়েছি। যদিও একটু হয়ে লেগে যায়, তাতে কী হয় গোপু সোনার আর গায়ে লাগবে না। এই দেখো এইটা হলো আমার গোপু সোনার ব্লাউজ সেট, আর এটা আমার গোপু সোনার জামা। আর জামার ব্লাউজটা পুরো টোটালি একসঙ্গে পরিয়ে নিয়ে কত সুন্দর দেখাচ্ছে দেখো। এখন তো চুল পরানো হয়নি, গলার সাজ পরানো হয়নি, অনেক কিছু বাকি আছে। আগে যখন রূপোর চুড়িটা একটা হারিয়ে গেছিলো, তখন এটা ওটা চুড়ি ছিল, চুড়িগুলো এখনও আছে, আর যেহেতু রূপোর করা হয়ে গেছে আর ওইগুলো আর পরাতে ভালো লাগে না। তাও পরাই কখনো কখনো, যখন একদম সেটিং কেনা আছে যেগুলো, সেটিংগুলোই পরাই, তা আদার্স আর পরানো হয় না। এই যে দেখো আজকে যেমন গোপু সোনার এর সঙ্গে সেটিং চুড়ি নেই, চুড়িগুলো ছিল কী যেন বলতো, ওইগুলো লোহার তো, তারগুলো খারাপ হয়ে যায়, গিয়ে পুঁতিগুলো বেরিয়ে আসে, ওই জন্য আর পরানো হয় না। আর এই যে দেখো এবার গলার সেটটা পরে কত সুন্দর লাগছে না? দেখো, ওরে বাবালি, আমার ছোনার দিকে তাকালে তো চোখ ফেরানো যাচ্ছে না, চোখ তো ঝলসে যাবে। ঝিকমিক 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 ঝিকমিক। আর সত্যি কথা বলতে বাচ্চাদের সাজাতে আমি খুব 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 ভালোবাসি। আর আমার বাচ্চারা এখন বড় হয়ে গেছে, আর কাউকে সাজাবো, এটাই তো আমার বাচ্চা, একেই সুন্দর করে সাজাতে হবে। তো এই দেখো গলারটা পরানো হয়ে গেছে, আর ওই চুলটা আর কদিন পরাচ্ছি না,
কি বলো তো, ওই চুলটা অনেক দিন হয়ে গেছে, চুলটা একটু খারাপের পর্যায়ে চলে গেছে। ওই জন্য এই চুলটা যে কদিন হবে, তারপরে বৃন্দাবনে গিয়ে ওখান থেকে চুল আনবো। বৃন্দাবনের চুলগুলো খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। আর এখানে সেরকম কালীঘাটেও খুঁজেছি, অতটা ভালো চুল নেই যতটা ভালো বৃন্দাবনে পেয়েছি। তো গোপীসোনাদের স্নান করিয়ে দিয়েছি, দিয়ে একটু শুয়ে পড়েছিলাম। কারণ কী বলো তো, অনেক ভোরবেলা উঠেছি আর কালকে সারা রাত একদম ঘুম হয়নি, এত পিটকুটে একটা গরম পড়েছিল কি বলবো, একদম ঘুমাতে পারিনি। আর সকালবেলা একটু ফ্যান চালিয়ে দিয়ে আর ঘুমিয়ে পড়েছি। তো যাই হোক, সকালবেলা উঠেছি, এখন রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে ডাল করব আর একটু ঢ্যাঁড়স সবজি করবো, আলু দিয়ে ঢ্যাঁড়স সবজি আর ডাল। আর চলো, তো এই দেখো আমি এখন রান্নাঘরে চলে এসেছি। যদিও একটু দেরি হয়েছে, কারণটা কী বলো তো, অনেক ভোরবেলা উঠি না, আর সকাল হলে আমার যেন কেন জানি না আমার ঘুম চলে আসে চোখের মধ্যে। তো যাই হোক, আমি এই আর্নিক করে একটু কাজ করে ঠাকুরকে অর্চন দিয়ে, আর সকালে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, যেহেতু কলকাতায় প্রচণ্ড গরম, রাতে তো একদমই ঘুমাতে পারি না, শরীর যেন কীরকম অস্বস্তি বোধ হয়, ঘুমোতে পারি না। আর সকাল টাইমটা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিয়েছে, ওই হাওয়াতে যেন একদম ঘুমিয়ে পড়েছি। আর ঘুমিয়ে তো পড়েছি একদম পুরো টাইম ওভার হয়ে গেছে। তো তারপরে তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছি, আর খুব জোরে দিয়েছি, ফ্লেমটা জোরে দিয়েছি, দিয়ে ভাতটা ফুটিয়ে একটু নামিয়ে রেখে ডালটা বসিয়ে দিলাম। আজকে কি রান্না করব বলো তো, আজকে একটু ডাল করব আর ঢ্যাঁড়স সবজি করব, আর আজকের এই রেসিপি, আর বিশেষ কিছু নেই। আর ভাতটা একটু বসিয়ে রেখেছিলাম। তো এই দেখো আমার রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছে। আর এইবারে আমি আমার গবেষণার জন্য ভাতটা কাটিয়ে নেব। যদিও হাতে খুব বেশি টাইম নেই, তাও আমার টাইমের মধ্যেই রান্নাটা করে নিয়েছি। খুব বেশি হলে 12টা থেকে 1টা 1:30 এরকম করে করা যায়, কিন্তু যদি তারও ওভার হয়ে যায় তখন একটু যেন কীরকম মনে হয়। নিজেদের যদি খিদে পায় তাহলে ওদেরও তো খিদে পায় বলো, আমাদের তো খিদে পেয়ে যাচ্ছে, আর গোপোষণা তো পেতেই পারে, ও তো খিদেই পাবে, বাচ্চা মানুষ। তো চলো, কথা বলতে বলতে আমার ভাতটা কাটানো হয়ে গেল। আর যদিও ঢ্যাঁড়সের সবজিটা এখনও উনুনে ফুটছে, জানো, গরম গরম নামিয়ে নিয়েছি একটু, আর বাকিটা এখন উনুনে পাকতে থাকুক, আর একটু সামান্য হলে হয়ে যায়। টাইম ওভার হয়ে যাচ্ছে বলে আমি তাড়াতাড়ি করে একটু সবজি নামিয়ে নিয়েছি, আর ডালটাও নামিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি আমার গবেষণার জন্য ডালটা কাটিয়ে নেব। আর এই কদিন না আমাদের বেশিরভাগ ডালই হচ্ছে, কারণ কি বলো তো, এই সবজিটা কিনিনি, ডালটা হচ্ছে আমার মামাদের গাছে কড়াই তুলতে গিয়েছিলাম কদিন, তো আমাকে খেতে দিয়েছিল, আমার এটা বড় মামা খেতে দিয়েছিল, তো সেইটা দিয়ে আজ কদিন 2 দিন 3 দিন আমাদের গোপোষণার ভোগ লাগাচ্ছি, প্রসাদ হচ্ছে। তো এই দেখো উপর থেকে একটু লবণ দিয়ে দিলাম আর একটু লেবু, তো আমার প্রসাদ রেডি হয়েছে। আজকের আমি এটাই আমার গোপোষণার জন্য জোগাড় করতে পেরেছি, আর আজকের বোধহয় আমার গোপোষণা এটাই খেতে চেয়েছিল, তাই এটাই রান্না হয়েছে। তো চলো ভোগটা এবারে সুন্দর করে লাগিয়ে দিই। এই যে দেখছো আমি ডালটা নামিয়ে নিয়েছি, আর ডালটা একটু না চলকে গিয়ে একটু পড়ে গেছিলো, তো চলো, ওটা তো পাতের মধ্যে পড়েছিল। আর এই যে গ্লাসটা দেখছো, গ্লাসটা প্রত্যেক দিন আমি মাজছি, কিন্তু এই যে ভিতরে একটা সাদা দাগ পড়ে গেছে না, এই দাগটা আমি মোটেও তুলবার চেষ্টা করছি, মোটেও তুলতে পারছি না। কারণ কি বলো তো, 1 মাসের মতো ছিলাম না, আর গ্লাসের মধ্যে জল ছিল, জলটা ওরকম রেখে ওই রকমই দাগ হয়ে গেছে। তো কি আর করব, যদি একটু দিয়ে মাজতাম না, লেবু দিয়ে মাজলে মনে হচ্ছে ঠিকঠাক হয়ে যাবে। দেখা যাক, কালকে একটু লেবু দিয়ে মাজার ইচ্ছা আছে, কি হয়। আজকে আবার দুপুরে ভোগ আরতি করতে হবে, কারণ কি বলো তো, আমি দেখছিলাম যে আমাদের অর্চন দীপিকা আছে, ভোগ লাগিয়ে নিয়ে তারপরে ভোগ আরতি করতে হয়। তো যেহেতু আমি একা বাড়িতে, এখন সেরকম কোনো চাপে নেই খাওয়ার মতো যে হঠাৎ করে তাদের খেতে দিতে হবে, চলো আজকের অর্চনটা করবো, এই আরতিটা করব না। তো যাই হোক, আজকের একটু ভোগ আরতি করব, তো আগে ভোগটা নিবেদন করে নিই, নিবেদন করার পরে তারপরে ভোগ আরতি করব। তো চলো, এই যে আমি রেডি করে নিয়েছি, প্রদীপ ধূপ দীপ সব রেডি করে নিয়েছি। তো চলো
তোমার দাদাভাই আসতে অনেক দেরি হয়ে যাবে, আর আমার ফোন করে বললো যে আমার বাড়ি যেতে 4টে 4:30 বেজে যাবে। তো ওখানে দোকানে মুড়ি কিংবা বিস্কুট টিস্কুট এরকম কিছু খেয়েছে। আর আমি যেহেতু সকালে গোপুসোনার মুড়ি দিয়েছিলাম, সেই মুড়ি প্রসাদটুকু আর একটু অল্প কটা পান্তা ভাত ছিল, সেটা দিয়ে খেয়েছি। আর এখন আমি বলছি আমার খুব খিদে লেগেছে, আমি খেয়ে নিচ্ছি। বললো ঠিক আছে তুমি খেয়ে নাও। এই যে দেখো আমি খেতে বসছি, তো চলো খেয়ে নিই। তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি স্নান করে রেডিও হয়ে গেছি। আর এইবার আমি গোপুসোনাদেরকে আরতি করব। আর যদিও আজকে একটু দেরি করে স্নান করেছি, কারণ কি বলো তো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার প্রচুর। আর এই সময়টা চান করলে সত্যি ভালো লাগে, আর দুপুরে স্নান করলে না আবারও ঘেমে যাই। তো যাই হোক, চলো এবার আরতিটা করে নিই। তো চলো, আমার আরতি করা কমপ্লিট হয়ে গেছে। আর এবার গোপুসোনাদেরকে রাত্রেবেলার ভোগ লাগাবো। তো চলো, শুভরাত্রি, সবাই খুব খুব ভালো থেকো। ফিরে আসছি আবার নতুন ভিডিও নিয়ে। চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।